কুনাল, ডাক্তারকে ফোন করেছিলি? হ্যাঁ দাদা। ঠিক আছে, মানা করে দে। কিন্তু কেন? কারণ গার্গী সুস্থ আছে। আচ্ছা দাদা। ডাক্তারে কি ফোনটাও না? এ বাবা নাগেশ, শোন তো। হ্যাঁ আসছি। হ্যাঁ মামা। তোর কাছে ফোন আছে? হ্যাঁ। একবার ডাক্তারবাবুকে ফোন কর, ওনাকে বল যে আসার প্রয়োজন নেই, আমার ফোন থেকে হচ্ছে না। কিন্তু কেন? আরে দিদি তো ঠিক হয়ে গেছে, কেন আসবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যালো ডক্টর, হ্যাঁ বলছি আপনাকে আর এখন আসতে হবে না। মা এখন ঠিক হয়ে গেছে তো? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক নয় রুদ্রি, তোর সঙ্গে শহুরেবাবুর কথা বলাটা খুবই দরকার। ও এই বিয়ের জন্য রাজি কি না? বিয়েটা কোনো ছেলে খেলা নয় রুদ্রি, আর শহুরেবাবুকে অন্ধকারে রেখে বিয়ে করাটা ওনাকে আরো ঠকানো হবে। আমি যদি রুদ্রের চিন্তা না করতাম, এতক্ষণ ওই নাগমাতাকে আমি মেরেই ফেলতাম। রুদ্রে আমার মেয়ে এইসব বিষয় কিচ্ছুই জানে না। ও খুব নিরীহ, আজ পর্যন্ত কাউকে এতটুকু কষ্টও দেয়নি, একটা পিঁপড়েও মারেনি আমার মেয়ে। আমার রুদ্রে, রুদ্রে, তোর কাছে যে আছে তুই তার কথা চিন্তা কর। আর যদি নাগমাতা রুদ্রের কিছু করে দেয়? না না, ওরকম বলো না। আমার রুদ্রে আমার জীবন, আমি তাকে কিছু হতে দেব না। তুমি ঠিক বলছো। আমি যাই গিয়ে দেখি আমার মেয়ে কি করছে। আমি যাচ্ছি। আমি জানি যে তুমি আমার মুখও দেখতে চাও না, কিন্তু তোমার জীবন রক্ষা করার জন্য আমার তোমার জীবনসাথী হওয়াটা খুবই দরকার। কারণ আমি তোমার রক্ষা কবচ। তোমার কাছে আমার সারা জীবন, তুমি আমাকে সারা জীবন তোমার চাকরানি করে রেখে দিও। কিন্তু তোমার আমার সাথে বিয়ে হওয়াটা খুবই দরকার। এটা আমি জেনেছি শহুরেবাবু, আমি তোমার যোগ্য নই, কিন্তু এটাই হলো বিধির বিধান। তুমি আমাকে তোমার স্ত্রী হওয়ার অধিকার দিও বা না দিও, আমি এইসব কিচ্ছু আশা করি না, কিচ্ছু না। আমি তোমার এই ঘৃণা ভাবনাটাকে সারা জীবন আমি সঙ্গে করে নিয়ে চলবো।
কিন্তু তোমার সাথে আমার বিয়ে হওয়াটা দরকার। এই রুদ্রি এখন আসছে না কেন? মঞ্জুরির যদি জ্ঞান ফিরে আসে তখন তো সব গন্ডগোল হয়ে যাবে। কোথায় আছে মেয়েটা কে জানে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলো শহুরে বাবু, তুমি কি আমাকে বিয়ে করার জন্য রাজি? হ্যাঁ বলো। তুমি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? এখনো যাওনি? এখান থেকে যাবি কোথায়? বলেছি না, আমি নিজে তোকে বলেছিলাম না, এই পরিবারের মঙ্গলের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। শহুরে বাবু, আমার কথার উত্তর দাও। আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করতে রাজি তো? তোমার কোনো আপত্তি নেই তো? বলো। শুধুমাত্র তুমি এই বাড়ির মঙ্গল চাও না, আমিও জানি। আমিও চাই যে এই বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। হরি ওম শিব শম্ভু। বাবা বাবা বাবা, নাগেশ, এতদিন পরে এত কথার মধ্যে আজকে একটা কথা দে, তোর আর আমার সামঞ্জস্য ঘটেছে না? হরি ওম শিব শম্ভু। শহুরে বাবু, আমার কথা শোনো। শহুরে বাবু, শহুরে বাবু, আমার কথা শোনো। শহুরে বাবু, শহুরে বাবু, শহুরে বাবু, আমার কথা শোনো। শহুরে বাবু, শহুরে বাবু, আমার কথা শোনো। শহুরে বাবু, শহুরে বাবু। ও আমাকে কিছু না বলে চলে গেল কেন? ও কি আমাকে বিয়ে করতে চায় না? আমার কথাটার কোনো উত্তরও দিল না, কিন্তু কেন? উত্তর না দেওয়াটাই স্বাভাবিক। কারণ হলো, তোর কথা শুনতে পারলে তো সে উত্তর দেবে। আরে শুনতে পাওয়া তো দূরের কথা, তুই কোথায় আছিস, কেমন আছিস, কাছে আছিস না দূরে আছিস, তোকেও দেখতেই পাইনি, বুঝলি? আমাকে দেখতেও পাচ্ছে না ও? কি করে? আমি তোর চোখের সামনে দাঁড়িয়ে তাকে এত সব কথা বলছিলাম, এটা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ আমার তোর উপরে সন্দেহ ছিল। মনে হয়েছিল কোনো না কোনো সময় তুই গোলমাল করে দিবি, বিভ্রাট করে দিবি তুই। আর সেই জন্য, শুধু সেই জন্যেই তোর অজান্তেই তোর হাতে আমি অভিমন্ত্রিত বিভূতি লেপন করে দিয়েছি। হরি ওম শিব শম্ভু। কাজ না হওয়ার আগেই যদি রুদ্রি নাগেশকে দেখা দিয়ে দেয়, বা নাগেশ যদি রুদ্রিকে দেখতে পেয়ে যায়, তাহলে আমার এত সব পরিকল্পনা সব বিফলে যাবে। না 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 না, আমাকে কোনো না কোনো একটা উপায় বার করতেই হবে। হরি ওম শিব শম্ভু।
চল চল আমার সাথে চল। আর হ্যাঁ, আরো একটা কথা মনে রাখ, এখন থেকে এই মুহূর্তে না তুই কাউকে দেখতে পাবি, না তোকে অন্য কেউ দেখতে পাবে। হ্যাঁ, বিশ্বাস হলো? আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি না কেন? আমি তো এখানেই আছি, কিন্তু ওই আয়নায় আমাকে দেখা যাচ্ছে না কেন? এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। হে শিব শম্ভু, এবার আমি কি করব? আমাকে শহুরে বাবুর সাথে কথা বলার খুবই দরকার। এই মেয়ে, আর একটু কাল বিলম্ব না করে চল, আমি তোকে দৃশ্যমান করে দিচ্ছি। আর যদি বিলম্ব করিস মনে রাখিস, এমন মন্ত্র ফুঁকব সারা জীবন তুই অদৃশ্য হয়ে থাকবি। না তুই কাউকে দেখতে পারবি, না তোকে কেউ দেখতে পারবে। সারা জীবন পস্তাবি। প্রস্তুত হয়ে যা। হরি ওম শিব শম্ভু। ओम ह्रीं 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 हं हं झूं झूं फट् स्वाहा। হস! এবার যা, আরো একবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে আয়। দেখতে পাচ্ছিস নাকি পাচ্ছিস না? এ দেখেছিস দেখেছিস? হ্যাঁ, দৃশ্যমান হলি। একটু, খালি একটু আমাকে ওর সাথে কথা বলতে দাও। আমাকে শহুরে বাবুর সাথে একবার দেখা করতে দাও, একবার। হরি ওম শিব শম্ভু। আয়।
ইচ্ছেধারী নাগিনের সাথে ছলনা করার তুই সাহস কি করে করলি গার্গী? আমি তোকে ছাড়বো না, একদম ছাড়বো না। प्रवाह पावितस्थले कलेवलं व्यलम्बिताङ्गुशङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवह्नमर्पयन् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवं शिवः शिवं शिवः মঞ্জুরি, মঞ্জুরি, এই মঞ্জুরি ওঠো। মঞ্জুরি, মঞ্জুরি, মঞ্জুরি ওঠো। মঞ্জুরি, গার্গিমা, এই সব কি ঠিক হচ্ছে? হ্যাঁ, মঞ্জুরি চোখ খুলছে না কেন? খুলছে না, ও কিছু বলছে না কেন? গার্গিমা, ব্যস্ত হবার কিছু নেই, কারণ হলো ওর কিছুই হয়নি। ওর মাথার উপরে আমার মন্ত্র শক্তি চক্রাকারে ঘুরে চলেছে। আর এখনো আমার হাতের মুঠোয় ও বন্দী। শুভ মুহূর্ত চলে যাচ্ছে, যত শীঘ্র পারিস ওই মেয়েটাকে কোণের সাজে সাজিয়ে তার মাথায় ওড়না পরিয়ে মণ্ডপে নিয়ে আয়। আর ততক্ষণ পর্যন্ত তোর পরিবারে যাতে কোনো অমঙ্গল বা কোনো অনর্থ না ঘটে, আমি সেটা নিজের আয়ত্তে রাখার চেষ্টা করব, বুঝলি? হ্যাঁ বাবা। আয়। হরি ওম শিব শম্ভু।